আজকের মতো ট্রেকিং শুরু করেছি। বাই। পয়সা বাঁচানো অথবা কমার্শিয়াল চিন্তা ভাবনা ইয়াকের ঘুমুতের উপর দিয়ে, বুঝতে পারছেন? বাড়িতে রাইখায় আইছে সুন্দরী বউখানা রে দয়াল। একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। পুরোটাকে সবচেয়ে কঠিন পথ পাড়ি দিয়েছি গত 2 দিন। সারা পৃথিবীর যত পাগল আছে সব পাগলের মেলা হচ্ছে এই পাহাড়। ছবির আশায় হারাইলাম সবই। হাই অ্যালটিটিউড গাইডরা ভালো সত্য কথা বলছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। অন্নপূর্ণা সার্কিট ট্রেকের আরো একটি সকালে আপনাদেরকে স্বাগতম। এই ট্রেকের সবচেয়ে বেশি ঘুমাইলাম আজকে। গতকালকে 8:30 বাজে ঘুমাই, এখন বাজতেছে সকাল 6:30। আর ইউ সি দ্য ভিউ ম্যান। ওফ, মহসিন ভাই লাইসেন্স মেসেজ লইয়া যে ঘুমটা দিছে, সেরা ঘুম হয়েছে। হ্যাঁ আরে ভাই সেরা ভিউ আছে মাশাআল্লাহ। চাঁদনিরা ছিল একের পুরো বিছনা। চাঁদনি রাইতে নদীর পারে আকাশ থেইকা নামলো পরি, ছবির আশায় হারাইলাম সবই। দয়াময় বানাও কত মায়ার ছবি, ছবির আশায় হারাইলাম সবই। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আজকে আগাই। আর আমরা বর্তমানে যে জায়গাটাতে আছি এখান থেকেই মূলত হচ্ছে যে ট্র্যাক চেঞ্জ হবে। যারা থরাংলা যাবে তারা থরাংলার দিকে আলাদা পথে যাবে, এবং যারা আপনার হচ্ছে মানাং যাবে তারা আসার সময় যেরকম যে ওয়েতে আসছি আমরা খানসার হয়ে ব্যাক নিচের দিকে নেমে যাবে। তো চলেন খাওয়া দাওয়া করে বেরোই, রেডি হইতে হবে। সকালের ব্রেকফাস্ট চলতেছে আজকে, 2টা টোস্ট আর আন্ডা আর হচ্ছে চা। জ্যাম দিলি কই দেখি না দিই ভাই, তো জ্যাম দিলি বলেছে দিবে সকালে, আমাদেরকে দেওয়া হয়নি। এটা টুস পুরো দিতে, যদি বয়েল এগ দিত তাহলে হচ্ছে গিয়ে জ্যাম দিয়ে দিত। মানে এদের প্রত্যেকটা স্টেপই হচ্ছে পয়সা বাঁচানো অথবা কমার্শিয়াল চিন্তা ভাবনা। নর্মালি এই ট্র্যাকে পুরো এই হোটেলটাতে দেখলাম তারা একটু ভালো কমার্শিয়ালি চিন্তা ভাবনা করে ইয়া করছে। বাই। সি ইউ ইন ট্র্যাক বোথ ইউ গাইস। বন্ধুরা, আজকের মতো ট্রেকিং শুরু করেছি। আর আমাদের এই জায়গা থেকেই রাস্তা চেঞ্জ হবে। দেখেন, আপনারা যখনই শ্রীখারকার দিকে উঠবেন এই যে একটা বোট পাবেন, আর এই হচ্ছে শ্রীখারকা। এখান দিয়ে আমরা হচ্ছে মানাং থেকে আসছি, আর এই পথটা ধরে আমরা যাব লেদারের দিকে। চলেন তাহলে। মনোবল থাকলেই পারতো। মনোবল দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের টিম 10 জন থেকে এখন আমরা 6 জনে পরিণত হয়েছি। নিশ্চয়ই আল্লাহ এটা আমাদের ভালো কিছু রাখছে, এই কারণে তাদেরও ভালো কিছু রাখছে, তাদেরকে পাঠিয়ে দিছে আমাদেরকে অর্জনের জন্য সামনে এগিয়ে যেতে বলা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরা এক ধ্বংসাবশেষ লাগতেছে। এই জায়গায় হয়তো জনবসতি ছিল, মানুষ বসবাস করতো, এখন আর বসবাস করে না। বন্ধুরা, আমার পিছনেই খাংসার খাং আর তিলিচো রেঞ্জ গাঙ্গাপূর্ণা কে বিদায় দিয়ে আমরা পিছনের দিকে চলতেছি ইয়াকের ঘুমুতের উপর দিয়ে, বুঝতে পারছেন? এই যে দেখেন, এই হচ্ছে ট্র্যাক আপাতত। এখানে হচ্ছে যে ইয়াকের চারণভূমি, পুরো এলাকাতে ইয়াক পালন করা হয়। আর ওইখানে গেলে একটা সাইনবোর্ড পাবেন, ওইখান থেকেই এই পথ ধরে এই মিডল ল্যান্ড হয়ে একদম উপরে ওই টপটা দিয়ে তারপর ডাউনে নামবো আমরা। জীবন দিলা কাঞ্চা বাসে খাঁচারি মতো, যত্ন নেওয়ার আগেই তাহা ভাঙে অবিরত। দয়াল ভাঙে অবিরত। ধনীরে ধন দিলা, গরিবের তুইলা বীজের ছাল রে দয়াল। এভাবে আর চলবে কত কাল? আমার
ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল। এরপরে কি আমার রাজভাই ভুইলা গেছে পাহাড়ে হাঁটতে হাঁটতে সবই ভুইলা গেছে রে দয়াল সবই ভুইলা গেছে বাড়িতে রাইখা আইছে সুন্দরী বউখানা রে রে দয়াল মন্ডা তার কাছে পইরা রইছে। আরে আমার ভাই লাইসেন্সের লেগে ফুল জোগাড় করতেছে বুঝছেন, এত লাইসেন্সের দরকার হয় আল্লাহ। কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে কণ্ঠ যে রোধ করে। একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম, পুরো চারিপাশে হচ্ছে মাউন্টেন আর এই জায়গাতে সবাই একটু ব্রেক নিল, নিয়ে আমরা এই পথ ধরে ডাউন হিলে নেমে যাবো। এইটা হচ্ছে আপাতত টপ। আর মানাং থেকেও যারা আসে দেখতেছেন ওই হচ্ছে মানাং, মানাং থেকেও তারা ইয়াদ খারকা যাওয়ার জন্য মনে হয় এই রোডটা ইউজ করে। তো আমরা এই দিক দিয়ে ডাউন হিলে নেমে যাবো এখন আপাতত। সুর তো নাহি সরে ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে এ মনিহারা নাহি সাজে। উপরের টপ থেকে নামার পরপরই একদম ডিফারেন্ট একটা ফ্লেভার পাওয়া শুরু করছি ট্র্যাকের। আর পিকগুলো ডিফারেন্ট এবং হচ্ছে ব্রাউন হিলে মাঝে হচ্ছে আপনার কিছু কিছু গাছ দেখা যাচ্ছে। আর ট্র্যাকটা অত উঁচু নিচু না, যে কারণে কষ্ট কম হচ্ছে। তো আশা করি যে আজকে এখান থেকে দেখা যায় একদম ওই বরাবর হচ্ছে যে আপনার ইয়াক্কারকে, এরপরে ওইখান থেকে টার্ন করতে হবে। তো এই পর্যন্ত বরাবর পথটা দেখা যাচ্ছে একদমই সহজ হবে। পুরোটাকে সবচেয়ে কঠিন পথ পাড়ি দিয়েছি গত 2 দিন, তাহলে এখন আর আশা করি এর চেয়ে কঠিন পথ নাও পেতে পারি, আশা করা যায়, দেখা যাক। এর মতো আরো প্রায় 60 জন 60% টুগেদার তারা হচ্ছে গ্রেট হিমালয় রেসে বেরিয়েছে। হি স্টার্টেড ফ্রম মুক্তিনাথ টুডে অ্যান্ড গোয়িং টু মানাং Manang. and then Then today this here Manang just stop, maybe 28 something 38 kilometer. okay But stop. And next day, tomorrow maybe 35k. 35k. So total your this race how many kilometer you are doing? Maybe average per day 39k. 39 kilometer Yeah, per day you are doing. Per day, yes. So you will do it 2 months. 2 months, yes. So where it will finish? You started from Muktinath and it will finish Start to Hilsa. Hilsa. Hilsa only finishing to Muktinath. So No. Kanchenjunga. finish it 2 Yeah. months. Yeah. Okay, bye bye. Best of luck. This is their actually Tharu race, Great Himalaya race. Okay. Okay, bye bye. সারা পৃথিবীর যত পাগল আছে সব পাগলের মেলা হচ্ছে এই পাহাড়। Hey পাগল, how are you, man? You are doing this race, no? Right. Race, Great Himalaya race. Yeah, okay. Nice পাগল। তো বন্ধুরা, ইয়াকখারকা যাওয়ার আগে একটা নির্বাণা লজ পেলাম, দেখতেছেন সামনে। এটা মূলত থাকার জায়গা। অনেকে হয়তো মানাং থেকে সেখানে থাকে, অনেকে হয়তো তিলিচো বেস ক্যাম্প করে শ্রীকারকা না থেকে এখানে নাইট স্টে করে তারপরে হচ্ছে আগায়। ডেলিশিয়াস এক নুডলস, এরকম পরিবেশে আউটডোরে বসে বসে খাওয়ার মজাই আলাদা। তাই তো বসে আছি ইহার তোমায় পড়াই যদি তবে আমি
বন্ধুরা নির্বাণা থেকে একদম টোটাল উপরের পথ এসে তারপরে ভ্যালি হয়ে এরপর আমরা রাস্তায় মিলিত হইলাম। আর ওই দিক দিয়ে মানাং হয়ে একটা ব্রিজ হয়ে তারপরে এই রাস্তা দিয়ে মানাংয়ের রোডটা ইয়াকখারকার সাথে মিলেছে। আপনারা যারা আবার ক্লকওয়াইজ করবেন মুক্তিনাথ হয়ে তারা আবার কিন্তু এই জায়গাটা দেখতে পাবেন। এখানে তিলিচলেকের রোড দিয়ে আছে, ডানে চলে গেছে মানাং, বামে হচ্ছে ইয়াকখারকা, মিডল দিয়ে আমি আসলাম যেটা হচ্ছে তিলিচরোয়ে। ওই যাইতেছে আরও দুই পাগল দৌড়াইতেছে, দেখেন এরাও নিশ্চয়ই গ্রেট হিমালয়ানের সঙ্গী। ড্রেস আপ এবং তাদের শরীরের চলন বলন দেখে বোঝা যাচ্ছে। হ্যালো, ডুইং গ্রেট হিমালয়ান রেস? Yeah, best of luck. Not so far. বন্ধুরা এখনো ইয়াতখারকা পৌঁছাই নাই, ওই যে উপরে দেখা যায় ইয়াতখারকা। এখানে একটা রাজু রেস্টুরেন্ট আছে দেখা যায়। বাংলাদেশের রাজুরা কোথায় আমাকে একটু জানাও। Restaurant मेरा भाई का রাজু है, मेरा भाई का रेस्टोरेंट। তো ফাইনালি আমরা চলে আসছি ইয়াকখারকা, 4000 মিটার। এখানে 3টা ঘর দেখা যাচ্ছে, এটা মনে হয় আপার ইয়াকখারকা আর ওইটা হচ্ছে লোয়ার, আর এর উপরেরটা হচ্ছে কোচি। ওই দিক থেকে আমাদের ডানে যাইতে হবে। তো ক্ষুধায় জর্জরিত, এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আজকে ইয়াকখারকাতে এসে আবার একটু টুনা রান্না করার চেষ্টা করতেছি, দাদার কাছ থেকে পারমিশন নিলাম। এখানে হচ্ছে টুনা আর আলু ভর্তা করবো, ডাল আর হচ্ছে আপনার রাইস। এটা হচ্ছে খাবার আজকের দুপুরের। কে কর রহে হো? হ্যাঁ, মোবাইল। আরে বাবা, সো খুব তাড়াতাড়ি আমরা সব সামান রেডি করে ফেলছি, এখন কুকিং করা হবে। আপাতত রসুনটা দিয়ে দিই। বাজি তাই তো বসে আছি ফুলো মালা। বন্ধুরা এই হচ্ছে আমাদের ফাইনাল খানা দানার আইটেম, ডিম, আলু ভর্তা আর হচ্ছে টুনা। সবাই খাচ্ছে। কি অবস্থা ব্লগার ভাই? চরম চরম, থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস। दाई पीने का पानी दो ना दाई। আমরা অনেক মজা করে খাচ্ছি, থ্যাঙ্কস ভাই। পুনারা শেষ আলু ভর্তা আলহামদুলিল্লাহ। শেষ বাই বাই দাই মিলেঙ্গে। তো খানা দানা অসাধারণ একটা খানা দানা হয়েছে আলহামদুলিল্লাহ, পুরো পেট পুরে খাইছি। ঠান্ডা এখন বাইরে অনেক, ডাউন আর টুপি টুপি লাগাই রওনা দিছি। এখন এখান থেকে ঘন্টার উপরে সময় লাগবে আমাদের পৌঁছাইতে মেন ডেস্টিনেশন। আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম ওইখানে লজ একদমই কম, আর এখানে থাকার মতো লজ অনেকগুলো দেখা যাচ্ছে, আর মানুষেরও আনাগোনা ভালোই। হে মনিহারাম নাহি সাধে এরে ফুলে গেলে রাধে এরে ছিটে গেলে বাজে। বন্ধুরা খানা দানার পর 1 ঘন্টার সময়ও লাগে নাই, আমরা চলে আসছি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আজকের জায়গা দেখতেছেন ভিলেজটা, ব্রিজটা পার হলেই আমাদের আজকের গন্তব্য থাকার জায়গা লেদার। সো যাওয়া যাক। আর আরেকজন আমাদেরকে বলতেছে যে আমরা মিথ্যা কথা ভুলভাল দিয়ে নিয়ে আসছি। আমরা বান্দরবানের গাইডের মতো মিথ্যা কথা বলে বলে আগে নিয়ে যাচ্ছি, উনি বলছেন এটা ঠিক না। বান্দরবানের গাইডরা সব মিথ্যা কথা বলে, 5 ঘন্টার রাস্তা 5 মিনিট বলে। আমরা এরকম বলবো না, আমরা 5 মিনিট বলছি, 5 মিনিটে আমরা পৌঁছে গেছি। দেখাই দিচ্ছি। হাই অ্যালটিটিউড গাইডরা ভালো, সত্য কথা বলছে। ডক্টর সো আমরা এখন ওয়েলকাম হতে যাচ্ছি চুলি লিদার। চুলি লিডার। চলো। তো এই হচ্ছে 4200 মিটার চুরি লিডার জায়গাটার মূল নাম। চলছে ওই প্লে বয়, এ চলছে 4200 মিটারে আজকের জন্য আমাদের এটাই হচ্ছে ঠিকানা, স্নোল্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হচ্ছে আমাদের মধ্যে একজনের একটা রুম। নর্মালি সারাদিন ট্র্যাক করে আইসা ভিউওয়ালা রুম হইলেও চলে, না হইলেও চলে, কারণ ভিউ সারাদিন দেখার কিছু নাই। সারাদিন হাঁটতে হাঁটতেই ভিউ দেখতে থাকি, রুমে আইসা শুয়ে থাকি অথবা ডাইনিংয়ে থাকি। এটা হচ্ছে মনে হয় আমাদের রুম, 2 জন সিঙ্গেল। ওইখানে কে? এখানে কে? আমি 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 তুমি কি একলা বউলে ঘুমাইবা? একলা ঘুমাবো, একলা। বউলিয়া বউলিয়া না, বউ তো আমার বাইত। বাংলাদেশ। ও তাহলে একলা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। খাওয়া দাওয়া করি রাতে, প্রতিদিনের একই কাজ, খালি শুধু কি
ডিফারেন্ট লোকেশনে ডিফারেন্ট আল্টিটিউড, ডিফারেন্ট সৌন্দর্য, ডিফারেন্ট মানুষ, বিদেশি দেশ, বহুত জায়গার লোক। কিন্তু এবার অবশ্য বাংলাদেশি ট্র্যাকে মিলে নাই এখনো, ইন্ডিয়ান পাইছি অনেক কাছের দেশের মধ্যে। ঠিক আছে, এখন বিদায় নেই। তো আজকে রাতের ডিনার চলতেছে, ডিম আর রাইস। ঘুমিয়ে পড়বো ইনশাল্লাহ। মোবাইলেও চার্জ নেই, এখানে চার্জ দেওয়ার ব্যবস্থাও নাই, আর একদমই পুরো লাইট শূন্য, চার্জ শূন্য আজকে থাকতে হচ্ছে। ভিডিওটা এমন মুহূর্তে করতেছি 1% চার্জ, ঘুমিয়ে যাবে ভিডিও করতে করতে। গুড নাইট।